আমাদের 2055 সালের একটা সিন দেখানো হয়। এখানে শিকাগোতে আমরা একটা কোম্পানিকে দেখতে পাই। এই কোম্পানিটার নাম ছিল সাফারি। এই কোম্পানির কাজ ছিল পৃথিবীতে থাকা সকল ধনী ধনী ব্যক্তিদেরকে টাইম ট্রাভেল করানো, অর্থাৎ তাদেরকে টাইম ট্রাভেল করিয়ে অতীতে যে সময় ডাইনোসররা ছিল সেই সময়ে নিয়ে যাওয়া। তবে তারা সেই সময় নিয়ে যেত যে সময়ের কিছুদিন পরেই সকল ডাইনোসর জাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেত। স্বীকার করতে পারে যারা আর কিছুক্ষণের মধ্যেই আগ্নেয়গিরির বিস্ফোরণের কারণে মারা যাবে। তারা অতীতে কোনো ধরনের পরিবর্তনই করতে পারবে না, কারণ তারা যদি অতীতে কোনো কিছু পরিবর্তন করে ফেলে তাহলে বর্তমানের পৃথিবী সম্পূর্ণই বদলে যাবে। এই টিমে ট্রেভিস নামের একজন লোক আছে। সে সবাইকে বলে যে কখন আর কোন ডাইনোসরটাকে মারতে হবে। ট্রেভিস তখন এই সকল ধনী ব্যক্তিদেরকে মিলিয়ন বছর অতীতে নিয়ে যায় যে সময়ে ডাইনোসররা পৃথিবীতে বেঁচে ছিল। এই সকল টুরিস্টদের সামনে তখন একটা বড় ডাইনোসর চলে আসে। তখনই ট্রেভিস তাদেরকে বলে, আর তারা সবাই এই ডাইনোসরের উপর গুলি করা শুরু করে। এতগুলো গুলি, বিশেষ করে এগুলো স্পেশাল গুলি ছিল, তো এই স্পেশাল গুলিগুলো ডাইনোসরের শরীরে লাগার কারণে এই ডাইনোসরটা এখানেই মারা যায়। এই ডাইনোসরটাকে মারার পর তারা সকলেই খুবই সাবধানে তাদের বর্তমান সময়ে অর্থাৎ 2055 সালে ফিরে আসে। তবে অতীত থেকে বর্তমানে ফিরে আসার সময় তাদেরকে একটু বেশি সতর্ক থাকতে হয়, কারণ তারা অতীত থেকে কোনো কিছুই বর্তমানে নিয়ে আসতে পারবে না। কারণ তারা যদি এরকমটা ভুলেও করে ফেলে তাহলে বর্তমানের ইকোসিস্টেম সম্পূর্ণই নষ্ট হয়ে যাবে। যাই হোক, আজকে রাতে সেই কোম্পানির সিইও সেখানে একটা পার্টি দেয়। এই পার্টিতে তারা সেই ভিডিওটা চালায় যে ভিডিওতে এই টুরিস্টরা অতীতে গিয়ে সেই ডাইনোসরটাকে শিকার করেছিল। আসলে এভাবে করেই এই কোম্পানি তার ক্লায়েন্টদেরকে অ্যাট্রাক্ট করত। তখনই সেখানে সোনিয়া নামের একটা মেয়ে চলে আসে। সোনিয়া আগে এই কোম্পানির জন্য কাজ করত। সে এখানে এসে এখানে থাকা সবার উপর ওয়াইন ছুড়ে মারে। সে এই কোম্পানির সিইও কে বলে, তোমাকে এই প্রজেক্ট বন্ধ করতে হবে, কারণ এই প্রজেক্ট যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে পুরো মানবজাতি ধ্বংস হয়ে যেতে পারে। তবে সিইও তার কোনো কথাই গুরুত্ব দেয় না, তাকে সিকিউরিটি গার্ড দিয়ে বের করে দেয়। তবে এখানে ট্রেভিসও ছিল। ট্রেভিস তখন সোনিয়ার পেছনে পেছনে যেতে থাকে। আসলে সোনিয়াই এই টাইম মেশিনের সফটওয়্যারটাকে বানিয়েছিল। তবে এই কোম্পানির সিইও এই সফটওয়্যার আর এই মেশিনটাকে নিজের নামে পেটেন্ট করে ফেলেছে, অর্থাৎ সোনিয়া এটাকে বানালেও পুরো বিশ্ববাসী জানে যে এই সিইওই এই মেশিনটাকে বানিয়েছে, অর্থাৎ সেই সিইও সোনিয়াকে ধোকা দিয়েছে। সোনিয়া তখন ট্রেভিসকে বলে, অতীতে ট্রাভেল করা অনেক বেশি বিপজ্জনক হতে পারে। এটার কারণে আমরা আমাদের বর্তমান আর আমাদের ভবিষ্যৎকে একদমই নষ্ট করে ফেলতে পারি। তাই ট্রেভিস, তোমার উচিত আমাকে সাহায্য করা। আমাদের যেভাবেই হোক এই প্রজেক্টটাকে বন্ধ করতে হবে। আমরা এখানে জানতে পারি ট্রেভিস হলো একজন সায়েন্টিস্ট। ট্রেভিস তখন সোনিয়াকে বলে, আমি অতীতে এই কারণেই ট্রাভেল করি কারণ আমি অতীতের বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীদের ডিএনএ সম্পর্কে জানতে চাই। আসলে ট্রেভিস সেই বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীর ডিএনএ গুলোকে ব্যবহার করে আবারও সেই প্রাণীগুলোকে রিক্রিয়েট করার চেষ্টা করছিল, যেন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া সেই প্রাণীগুলো আবারও পৃথিবীতে ফিরে আসতে পারে। সোনিয়া তখন ট্রেভিসকে বলে, কিন্তু এটা তো অনেক বেশি বিপজ্জনক হতে পারে। তবে ট্রেভিস এখানে সোনিয়ার কোনো কথাই পাত্তা দেয় না। যাই হোক, পরের দিন সেই কোম্পানিতে আরো দুইজন বড়লোক আসে। তারাও এখানে অতীতে টাইম ট্রাভেল করতে চাইছিল। এখন তাদেরকে অন্য একটা গ্রুপের সাথে 1000 বছর অতীতে পাঠানো হয়। আসলে তারাও ডাইনোসরদেরকে মারতে চাইছিল। অতীতে যাওয়ার পর তারা নিজেদের সামনে একটা ট্র্যাক দেখতে পায়। আসলে এই কোম্পানি এই ট্র্যাকটাকে বানিয়ে রেখেছিল যেন কেউ রাস্তা হারিয়ে না ফেলে আর অতীতে যেন কেউ পরিবর্তন করতে না পারে। অতীতে যাওয়ার পরেই তাদের সামনে একটা ডাইনোসর চলে আসে। তবে এই সময় ট্রেভিসের বন্দুক কাজ করা বন্ধ করে দেয়। আসলে সেই কোম্পানির একজন এমপ্লয়ির একটা ভুলের কারণে ট্রেভিসের বন্দুকের উপরে একটা লিকুইড পড়ে গিয়েছিল, আর এই লিকুইড পড়ে যাওয়ার কারণে ট্রেভিসের বন্দুক কাজ করা বন্ধ করে দিয়েছে। তখন ট্রেভিসের একজন কলিগ সেই বন্দুকটাকে ঠিক করতে থাকে, আর সেই ডাইনোসরটা ধীরে ধীরে ট্রেভিসের দিকে আসতে থাকে। সেই ডাইনোসরটা যখন ট্রেভিসের একদম কাছে চলে আসে তখনই ট্রেভিসের সেই কলিগ ট্রেভিসকে সেই বন্দুকটা দিয়ে দেয়। ট্রেভিস তখন সেই বন্দুকটা দিয়ে এই ডাইনোসরটাকে গুলি করে দেয়। এ কারণে এই ডাইনোসরটা এখানেই মারা যায়। এরপর তারা আবারও টাইম ট্রাভেল করে বর্তমানে ফিরে আসে। এখানে আসার পর আমরা জানতে পারি এখানে যে গ্রুপটা গিয়েছিল তাদের মধ্যে শুধুমাত্র দুইজন ছিল ক্লায়েন্ট, আর বাকিরা ছিল এই কোম্পানির লোক। যাই হোক, এই দুইজন ক্লায়েন্ট তখন এই কোম্পানির সিইওর উপরে অনেক বেশি রেগে যায়, কারণ তাদের জীবনের ঝুঁকি চলে এসেছিল সেই সময়। সিইও তখন তাদেরকে বলে, চিন্তা করো না, এটা তো শুধুমাত্র একটা অ্যাডভেঞ্চার ছিল, আর অ্যাডভেঞ্চারে এরকম জিনিস হয়েই থাকে। এই কথা শুনে এই দুজন ক্লায়েন্ট সেখানে শান্ত হয়ে যায়। সেদিন রাতের বেলা আমরা দেখতে পাই একটা শক ওয়েভের কারণে সেই শহরের বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি চলে যাচ্ছে। তবে এই ইলেকট্রিসিটি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসে। ট্রেভিসও এতক্ষণে তার ঘরে চলে এসেছিল। তবে স্বাভাবিকের তুলনায় আজকে তার একটু বেশি গরম লাগছিল, আর সকালবেলা পরিবেশের তাপমাত্রা আরো অনেক বেশি বেড়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে সে দেখতে পায় সমুদ্রের বিভিন্ন প্রাণী অলরেডি একা একাই মারা গেছে। তার সাথে তার ঘরে থাকা বিভিন্ন গাছপালা একা একাই শুয়ে পড়েছে। যাই হোক, এই সবকিছুকে ইগনোর করে ট্রেভিস তার অফিসে চলে আসে। অফিসে আসার পর সে জানতে পারে আজকে তাকে আবারও বেশ কিছু মানুষদেরকে নিয়ে অতীতে টাইম ট্রাভেল করতে যেতে হবে। যাই হোক, ট্রেভিস তখন রেডি হয়ে অতীতে তাদের সাথে টাইম
ট্রাভেল করতে চলে যায়। তারা সেই সময়েই যায় যে সময় তারা সেই ডাইনোসরটাকে মেরেছিল। তো সেখানে গিয়ে তারা সকলেই অবাক হয়ে যায়, কারণ সেখানে এখনো সেই ডাইনোসরটার লাশ পড়েছিল যেটাকে তারা গতকাল মেরে ফেলেছিল। আর এই ডাইনোসরের লাশটা এখানে থাকার কথাই ছিল না। তাদের সামনে অনেক বড় একটা আগ্নেয়গিরি ছিল। হঠাৎ করেই এই আগ্নেয়গিরিটা সেখানে ব্লাস্ট করে। তারা তখন দ্রুত নিজেদের জীবন বাঁচিয়ে টাইম ট্রাভেল করে আবারও নিজেদের সময়ে ফিরে আসে। নিজেদের সময়ে আসার পর তারা বুঝতে পারে সময়ে অবশ্যই কোনো একটা গড়বড় হয়েছে, বা টাইম মেশিনে কোনো একটা সমস্যা তো অবশ্যই হয়েছে, কারণ তারা অতীতে গিয়ে শুধুমাত্র একটা ডাইনোসরকেই বারবার মারে। সহজভাবে বলি, মনে করো একটা ডাইনোসরকে তারা 5 তারিখে মেরেছে, তারা আবারও টাইম ট্রাভেল করে সেই 5 তারিখ সকালবেলায় যাবে যখন সেই ডাইনোসরটা বেঁচে ছিল। এরপর তারা আবারও সেই ডাইনোসরটাকেই মারবে, মানে বিভিন্ন ক্লায়েন্টদেরকে নিয়ে গিয়ে তারা সবসময় একটা ডাইনোসরকেই মারে। তবে আজকে যখন তারা সেই ডাইনোসরটাকে মারতে গিয়েছে তখন তারা দেখতে পায় সেই ডাইনোসরটা অলরেডি মৃত পড়ে আছে, যেটা হওয়া অসম্ভব ছিল। তার মানে টাইম মেশিনে কোনো একটা সমস্যা হয়েছে। তারা এখানে আলোচনা করে বুঝতে পারে তাদের যে সময়ে পৌঁছানোর কথা ছিল তারা সেই সময়ের বেশ কিছুটা আগে পৌঁছে গিয়েছিল। সিইও তখন সেখানে সিদ্ধান্ত নেয় যতক্ষণ না টাইম মেশিনের সমস্যা আইডেন্টিফাই করা যাচ্ছে ততক্ষণ আর কেউই টাইম ট্রাভেল করবে না। যাই হোক, অফিস থেকে ট্রেভিস যখন বাসার দিকে ফিরে আসছিল তখনই তার সামনে থাকা রাস্তা একদমই ভেঙে পড়ে। তবে তার গাড়িটা কোনোভাবে সেই রাস্তার মধ্যে পড়ে যাওয়া থেকে বেঁচে যায়। ট্রেভিস যখন গাড়ি থেকে নেমে সেই গর্তের দিকে তাকায় তখন সে দেখতে পায় সেখানে অনেক অদ্ভুত অদ্ভুত গাছের শিকড় আছে। ট্রেভিসের তখন সন্দেহ হতে থাকে একদিন আগে তারা যে টাইম ট্রাভেল করেছিল সেটার কারণেই হয়তো বর্তমান সময়ে এত কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। ট্রেভিস এটাই সন্দেহ করছে কারণ সোনিয়া তাকে বলেছিল অতীতে টাইম ট্রাভেল করলে বর্তমান আর ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। ট্রেভিস তখন সোনিয়ার সাথে দেখা করার জন্য সোনিয়ার বাসায় যায়। সোনিয়া তখন তাকে অনেক উপরে নিয়ে যায়, যে জায়গাটা থেকে পুরো শহর দেখা যাচ্ছিল। ট্রেভিস দেখতে পায় শহর এখন আগের চেয়ে মোটামুটি অনেকখানি পরিবর্তন হয়ে গেছে। তখনই সেখান দিয়ে একটা ওয়েভ আসতে থাকে। ট্রেভিস এরকম ওয়েভ আজকের আগে আর কখনোই দেখেনি। সোনিয়া তখন ট্রেভিসকে বলে এগুলো হলো টাইম ওয়েভ। এই টাইম ওয়েভ গতকালকেও একবার এসেছিল, আর এ কারণেই গতকালকের সকল বিদ্যুৎ চলে গিয়েছিল। যতবার এই টাইম ওয়েভ গুলো আসবে ততবারই এই পৃথিবী একটু একটু করে বদলে যেতে শুরু করবে, আর এটা হয়েছে তোমার টাইম ট্রাভেল করার জন্য। যখন এই টাইম ওয়েভ তাদেরকে হিট করে তখনই ট্রেভিস উপর থেকে নিচে পড়ে যেতে থাকে। তো হঠাৎ করেই এবার তাদের বাড়িতে অনেক পোকা দিয়ে ভরে যায়। এই পোকাগুলো থেকে বাঁচার জন্য ট্রেভিস আর সোনিয়া তাদের বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। তখন সেখানে আগুন লেগে যায়, আর এটা থেকে বাঁচার জন্য তাদেরকে সেই বিল্ডিং থেকে লাফ দিতে হয়। তবে উপর থেকে লাফ দেওয়ার পর তারা একটা গাছের উপরে এসে পড়ে। এই গাছটা আজকের আগে কখনোই এই জায়গাটাতে ছিল না। আসলে দ্বিতীয়বার টাইম ওয়েভ আসার কারণে পৃথিবীতে এত বেশি পরিবর্তন হয়ে গেছে। তবে ট্রেভিস এখনো এগুলোকে বিশ্বাস করতে পারছিল না। সোনিয়া তখন বলে যতবার এই টাইম ওয়েভ গুলো আসবে ততবারই একটু একটু করে প্রথমে গাছপালা, তারপর পশু পাখি, আর তারপর মানুষরাও হয়তোবা পরিবর্তন হয়ে যেতে পারে। আবার এরকমটাও হতে পারে যে মানুষদের অস্তিত্বই হয়তো আর থাকবে না, অথবা তাদের রূপ সম্পূর্ণই বদলে যাবে। এখন তারা সকলেই আবারও সেই ল্যাবে ফিরে আসে। ল্যাবে আসার পর সিইও সিদ্ধান্ত নেয় তারা ট্রেভিসকে আবারও সেই সময়ে পাঠাবে যে সময়ে তারা সেই দুইজন বিজনেসম্যানের সাথে অতীতে গিয়েছিল সেই ডাইনোসরটাকে শিকার করার জন্য। তাদের সম্পূর্ণ বিশ্বাস ছিল সেই সময়েই কোনো একটা গড়বড় হয়েছে, কারণ পরের দিন যখন তারা সেই সময়ে গিয়েছিল তখনও সেখানে সেই ডাইনোসরটা মৃত পড়েছিল, যে ডাইনোসরটাকে তারা একদিন আগেই মেরেছিল, আর যেটা হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। এই কারণে তারা বুঝতে পারে যদি অতীতের কোনো সময়ে কোনো গড়বড় হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই সেই দিনের সময়েই হয়েছে। এখন ট্রেভিসকে আবারও অতীতে টাইম ট্রাভেল করানো হয়, তবে ভুল করে সে অন্য একটা সময়ে আর অন্য একটা জায়গাতে পৌঁছে যায়। ট্রেভিস ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই তার সামনে নেটিভ আমেরিকানরা চলে আসে, আর তখনই সেখান দিয়ে একটা টাইম ওয়েভ আসতে থাকে। আসলে অতীতে তারা যে ভুলটা করেছিল এটার কারণে প্রত্যেকটা মুহূর্তেই এই পৃথিবী একটু একটু করে বদলে যাচ্ছে। যখনই এই টাইম ওয়েভ তাকে হিট করতে যায় তখনই সে দ্রুত তার টাইম পোর্টালের মধ্যে ঢুকে পড়ে এবং নিজের বর্তমান সময়ে চলে আসে। যখন ট্রেভিস ল্যাবের মধ্যে ছিল আর সে অতীত আর বর্তমানের একদম মাঝামাঝি পর্যায়ে ছিল তখনই সেই টাইম ওয়েভ এসে তাকে হিট করে। এই টাইম ওয়েভ হিট করার কারণে এই সম্পূর্ণ ল্যাবটাও এবার বদলে যায়। সোনিয়া তখন বুঝতে পারে এই টাইম ওয়েভের কারণে সে ট্রেভিসকে একদম পারফেক্ট সময়ে পাঠাতে পারেনি, আর সে যদি এখন ট্রেভিসকে একদম সঠিক সময়ে পাঠাতে চায় তাহলে তাকে এই সফটওয়্যারে বা এই টাইম মেশিনে মডিফাই করতে হবে। সে তখন সেই মেশিনে মডিফাই করা শুরু করে। সেই সাথে সে সেই ফুটেজটাও দেখে যেখানে ট্রেভিস সেই দুইজন বিজনেসম্যানের সাথে অতীতে টাইম ট্রাভেল করতে গিয়েছিল। তারা আসলে এই ফুটেজগুলো দেখে কোথায় আর কিভাবে কোন ভুলটা হয়েছিল এটা খুঁজে বের করার চেষ্টা করছিল। তারা যখন ফুটেজগুলো দেখে আর সবকিছু পর্যবেক্ষণ করে তখন তারা বুঝতে পারে যখন এরা সবাই অতীত থেকে বর্তমানে ফিরে এসেছিল তখন তাদের ওজন 1.2 গ্রাম বেড়ে গিয়েছিল। তার মানে অতীত থেকে তারা কোনোভাবে একটা জিনিসকে বর্তমানে নিয়ে এসেছে, আর এ কারণেই পুরো পৃথিবী এখন এভাবে বদলে যাচ্ছে। তো তারা অতীত থেকে কি এনেছিল তারা এটা খুঁজে বের করার অনেক চেষ্টা করে, তবে তারা কিছুই বুঝতে পারে না। তখনই সোনিয়া বুঝতে পারে তারা যে দুইজন ক্লায়েন্টকে
অতীতে নিয়ে গিয়েছিল, হয়তো কোনো একটা কিছু তাদের কাপড়ের মধ্যে ঢুকে গিয়েছিল, আর এ কারণেই তাদের ওজন বেড়ে গিয়েছিল বা তারা অতীত থেকে বর্তমানে কোনো একটা জিনিস নিয়ে এসেছিল। এবার তাদেরকে সেই দুজন ক্লায়েন্টের কাছে পৌঁছাতে হবে যেন তারা জানতে পারে কোন জিনিসটার কারণে পুরো বর্তমান আর ভবিষ্যৎ এভাবে বদলে যাচ্ছে। সোনিয়া তখন ট্রেভিসকে বলে, আমরা এখন তোমাকে 1 বছর অতীতে পাঠিয়ে দিব, যখন এই পৃথিবীতে কোনো টাইম ওয়েভ আসেনি, আর সেখান থেকে স্লিম শটের মাধ্যমে তোমাকে ডাইনোসরের সেই সময়ে পাঠিয়ে দিব যখন এই গড়বড়গুলো হয়েছিল। কিন্তু এরকমটা করা আসলে অনেক বেশি কঠিন ছিল, তাই তারা প্রথমে সেই দুজন ক্লায়েন্টের বাসায় যাওয়ার চেষ্টা করে। তারা যখন ল্যাব থেকে বের হয় তখন তারা দেখতে পায় সেখানকার অবস্থা এখন অনেক বেশি খারাপ হয়ে গেছে। এখন চারিপাশে গাছ দিয়ে ভরা ছিল। তখনই একটা গাছের শিকড় তাদের একজন সাথীকে ধরে তাকে আটকে ফেলে এবং সে নিজের কাঁটা দিয়ে তাকে একদম প্যারালাইজ করে ফেলে। এই কারণে সেই লোকটা আর দাঁড়িয়ে থাকতে পারে না, সে হাঁটতেও পারে না। তখনই তাদের সামনে একটা অদ্ভুত প্রাণী চলে আসে। এই প্রাণীটার বডি তো এমনিতে ডাইনোসরের মতোই ছিল, কিন্তু তার মুখটা ছিল একদম বানরের মতো। এই প্রাণীটা তাদের সাথে থাকা একজন ডাক্তারের উপরে আক্রমণ করে তাকে নিজের সাথে টেনে টেনে নিয়ে যেতে থাকে। ট্রেভিসও তখন তার পেছনে যেতে থাকে যেন সে এই ডাক্তারকে বাঁচাতে পারে। সে এই ডাইনোসরের কাছে গিয়ে বা এই প্রাণীটার কাছে গিয়ে তার উপর গুলি চালিয়ে তাকে অজ্ঞান করে দিয়ে সেই ডাক্তারকে বাঁচিয়ে নেয়। তবে তখনই সেখানে আরো একটা এই ধরনের প্রাণী চলে আসে। তারা সকলেই তখন সেখান থেকে দৌড়ে পালিয়ে নিজেদের জীবন বাঁচায়। তারা সেই জায়গাটায় চলে আসে যেখানে তাদের প্যারালাইজ হয়ে যাওয়া সেই বন্ধুটা আছে। তো তার পা কিন্তু সম্পূর্ণভাবে প্যারালাইজ হয়ে গিয়েছিল, এ কারণে সে হাঁটতে পারছিল না। সে তখন ট্রেভিসদেরকে বলে, তোমরা এখান থেকে পালিয়ে যাও, আমি এই ডাইনোসরদেরকে আটকে রাখবো। ট্রেভিস তো এরকমটা করতে চাইছিল না, তবে ট্রেভিস জানতো এটা করা ছাড়া এখন তার কাছে আর অন্য কোনো উপায় নেই, সে এই লোকটাকে বাঁচাতে পারবে না। এরপর তারা সকলেই সেই জায়গাটা থেকে চলে যায়, আর এই লোকটা তখন নিজের জীবনের বলিদান দিয়ে এখানে থাকা সকল ক্রিয়েচারকে আটকে রাখে। এরপর তারা কোনোভাবে সকল বিপদ কাটিয়ে তাদের প্রথম ক্লায়েন্টের বাসায় যায় এবং তার সকল জামাকাপড়কে স্ক্যান করতে থাকে। তবে সেই ক্লায়েন্টের জামাকাপড়ে তারা কিছুই খুঁজে পায় না। তারা তখন বুঝতে পারে তাদেরকে এবার অন্য ক্লায়েন্টের বাসায় যেতে হবে। সেই ক্লায়েন্টের বাসায় গেলেই তারা বুঝতে পারবে যে সে অতীত থেকে কোন জিনিসটাকে বর্তমানে নিয়ে এসেছিল আর কোন জিনিসটার কারণে পৃথিবীর এই অবস্থা হচ্ছে। এরপর তারা কোনোভাবে দ্বিতীয় ক্লায়েন্টের বাসায় চলে যায়। তারা দ্বিতীয় ক্লায়েন্টের বাসায় গিয়ে তার সকল জামাকাপড় চেক করে এবং স্ক্যান করার পর জানতে পারে সেই দ্বিতীয় ক্লায়েন্টের জুতার মধ্যে একটা প্রজাপতি আটকে গিয়েছিল, আর এই প্রজাপতিটার কারণেই মূলত এই পুরো পৃথিবীর এই অবস্থা হয়ে যাচ্ছে। আসলে এই প্রজাপতিটাকে সে ভুল করে পাড়া দিয়ে দিয়েছিল আর এটা তার জুতায় আটকে গিয়েছিল, আর এভাবেই এই প্রজাপতিটা অতীত থেকে বর্তমানে চলে এসেছিল, আর এই সামান্য একটা প্রজাপতির কারণে পুরো পৃথিবী এভাবে বদলে গেছে। তবে এখন তারা জানে তাদেরকে এবার অতীতে গিয়ে কি করতে হবে। আসলে অতীতে গিয়ে ট্রেভিসকে তার ক্লায়েন্টকে আটকাতে হবে যেন তার ক্লায়েন্ট ভুলেও এই প্রজাপতির উপরে পাড়া না দেয়। তবে এটা করার জন্য তাদেরকে ল্যাবে ফিরে যেতে হবে যেন ট্রেভিস আবারও টাইম ট্রাভেল করে অতীতে যেতে পারে। তো তারা তখন একটা গাড়ি করে সেই ল্যাবের দিকে যেতে থাকে। তখনই তাদের পেছনে অনেক বড় বড় বাদুড় চলে আসে। এই বাদুড়রা তখন তাদের সাথে থাকা একজনকে উড়িয়ে নিয়ে যায়। তখনই এখানে আবারও একটা টাইম ওয়েভ চলে আসে, আর এই টাইম ওয়েভটা তাদের গাড়িকে উড়িয়ে নিয়ে সেই জায়গায় চলে যায় যেখানে তাদের সেই টাইম মেশিনটা আছে। তারা ল্যাবে গিয়ে দেখতে পায় তাদের টাইম মেশিন এখন পানির নিচে ডুবে আছে, অর্থাৎ তারা এখন চাইলেও এই টাইম মেশিনটাকে ব্যবহার করতে পারবে না। সোনিয়া তখন এই টাইম মেশিনের হার্ড ড্রাইভটা বের করে নেয়, আর এই হার্ড ড্রাইভের মধ্যে কিন্তু এই টাইম মেশিনের সকল ডেটা ছিল। সোনিয়া তখন ট্রেভিসকে বলে, পাশে থাকা একটা ইউনিভার্সিটির মধ্যে একটা মেশিন আছে যেটা এই পার্টিকেলগুলোকে স্ক্যান করতে পারবে, আর সেই মেশিনের সাহায্যে আমি তোমাকে অতীতে পাঠানোর চেষ্টা করতে পারবো। এরপর তারা সেখান থেকে বেরিয়ে সেই ইউনিভার্সিটির দিকে যেতে শুরু করে। তারা একটা সাবওয়ে দিয়ে সেই ইউনিভার্সিটির দিকে যাচ্ছিল। আসলে এটা একটা ট্রেন লাইনের রাস্তা ছিল, তবে এই রাস্তাটা এবার পানি দিয়ে ভরে গিয়েছিল। তখনই পানির একটা মনস্টার এসে তাদের সাথে থাকা একজনকে তুলে নিয়ে চলে যায়। পানির মধ্যে এখানে আরো বিভিন্ন জাতের মনস্টার ছিল, তবে তারা কোনোভাবে তাদের সকলের কাছ থেকে বেঁচে সেই ইউনিভার্সিটিতে পৌঁছে যায়। ইউনিভার্সিটির সামনে এসে তারা দেরি না করে সরাসরি ইউনিভার্সিটির ভেতরের দিকে যেতে থাকে। আমরা দেখতে পাই এই ইউনিভার্সিটির আশেপাশে অনেকগুলো সেই ডাইনোসর টাইপের প্রাণী আছে যাদের মুখ অনেকটাই বানরের মতো। এরা সকলেই মূলত এখানে এসেছে ট্রেভিস আর সোনিয়ার উপরে আক্রমণ করার জন্য। তবে ট্রেভিস আর সোনিয়া তখন কোনো রকমে ল্যাবের ভেতর ঢুকে সেই ল্যাবের দরজা বন্ধ করে দেয়। ল্যাবের মধ্যে এসে সোনিয়া সেই হার্ড ড্রাইভকে সেখানে থাকা সেই মেশিনটার সাথে অ্যাডজাস্ট করে ফেলে। ট্রেভিসও তখন সেখানে থাকা চেয়ারটাতে বসে পড়ে। আসলে সোনিয়া এখন ট্রেভিসকে সেই সময়ে পাঠাবে যে সময়ে ট্রেভিস সেই দুজন ক্লায়েন্টের সাথে ছিল। আসলে মূলত এখানে ট্রেভিস সেই সময়ে যাচ্ছিল যখন তার ক্লায়েন্ট কোনো বাটারফ্লাই বা কোনো প্রজাপতিকে পাড়া দেয়নি, আর সেই প্রজাপতিটাকে পাড়া দেওয়ার কারণেই কিন্তু এই সবকিছু শুরু হয়েছে। তাই ট্রেভিস যদি তার ক্লায়েন্টকে আটকাতে পারে তাহলে কিন্তু পৃথিবী আবারও আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। তবে এই সব কিছু করার জন্য ট্রেভিসের হাতে মাত্র 30 সেকেন্ড সময় থাকবে। যাই হোক, সোনিয়া এদিকে সেই টাইম মেশিনটাকে অন করে দেয়, আর ট্রেভিস তখন ধীরে ধীরে অতীতে চলে যেতে থাকে। তো ট্রেভিস যখন অতীতে সেই সময়ে চলে যায় যখন তারা সেই ডাইনোসরটাকে মারতে যাচ্ছিল, তখনই এখানে আরো একটা টাইম ওয়েভ আসে,
আর এই টাইম ওয়েভটার কারণে সোনিয়া এখানে সম্পূর্ণই ক্যাটফিশ টাইপের একটা প্রাণীতে রূপান্তরিত হয়ে যায়, অর্থাৎ মানবজাতি এখানে শেষ হয়ে গেছে। মানে অতীত পরিবর্তন করার কারণে বর্তমানে মানবজাতি কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেছে। পৃথিবীতে থাকা প্রত্যেকটা মানুষই এখন এই টাইপের ক্যাটফিশ হয়ে গেছে। তবে এই সব কিছুকে শুধুমাত্র এখন ট্রেভিসই ফিক্স করতে পারবে। সে অতীতে গিয়ে তার ক্লায়েন্টকে যদি আটকাতে পারে তাহলে এগুলো আর কিছুই হবে না। যাই হোক, এদিকে ট্রেভিস যখন অতীতে পৌঁছায় তখন আমরা দেখতে পাই এখানে এখন দুইজন ট্রেভিস আছে। তো ভবিষ্যতের ট্রেভিস তখন সেখানে থাকা একজনকে বলে এখন এখানে থাকা প্রত্যেকটা জিনিসকে রেকর্ড করবে আর বর্তমান সময়ে গিয়ে এই সব কিছু আমাকে দিয়ে দিবে। মানে সে এই রেকর্ডিং এর ফুটেজ চাইছিল আর কি। তখনই ট্রেভিস দেখতে পায় তার সেই ক্লায়েন্টটা এখন অলমোস্ট সেই প্রজাপতির উপর পা দিয়েই ফেলছে। তবে ট্রেভিস দৌড়ে কোনো রকমে গিয়ে তাকে সেটা করা থেকে আটকে দেয়। এখন এই প্রজাপতিটা কিন্তু তার পায়ের নিচে পড়েনি আর এই প্রজাপতিটাও মারা যায়নি। তো ট্রেভিস যাকে এই সবকিছু রেকর্ডিং করতে বলেছিল সে এখানে একসাথে দুজন ট্রেভিসকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। আর এখন যেহেতু সেই প্রজাপতিটা মরেনি, এই কারণে সেই প্রজাপতির মৃত্যুর কারণে যে টাইম লাইনটা তৈরি হয়েছিল সেই টাইম লাইন থেকে আসা ট্রেভিস সেখান থেকে উধাও হয়ে যেতে শুরু করে। যাই হোক, এরপর তাদের ফুল টিম আবারও বর্তমানে চলে আসে আর এখনকার টাইম লাইনে কিন্তু সবকিছুই স্বাভাবিক ছিল। আর এখানে থাকা ট্রেভিসের কিন্তু কিছুই মনে ছিল না যে অতীতে আসলে কি কি হয়েছিল। তখনই তার সেই সাথীটা সেখানে আসে আর তাকে সেই রেকর্ডিংটা দেয়। আর এই রেকর্ডিংটা কিন্তু ট্রেভিসের দ্বিতীয় রূপ অর্থাৎ ভবিষ্যতের ট্রেভিস এই ট্রেভিসকে দিতে বলেছিল। তো ট্রেভিস যখন এই রেকর্ডিং ফুটেজটাকে দেখে তখন ট্রেভিস বুঝতে পারে সোনিয়া যেগুলো বলেছিল সেই সবগুলোই সত্যি ছিল। অতীতে গিয়ে যে কোনো কিছু করলে বর্তমান এবং ভবিষ্যৎ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে। এ কারণেই সে তখন সোনিয়ার কাছে চলে যায়। সোনিয়ারও কিন্তু এখানে কিছুই মনে ছিল না। ট্রেভিস তখন সোনিয়াকে সেই ফুটেজটা দেয় যেন সোনিয়া এই ফুটেজের সাহায্যে এই সাফারি প্রজেক্টটাকে বন্ধ